আমার বিছানা চাদর বালিশেরও আর পাল্টানো হয়ে গেল। তো দেখো এটাই থাকবে পুজো অবধি, কারণ আমি তো চলে যাব ষষ্ঠী থেকে, আর এই 3 দিনের জন্য পাল্টাবো না। সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর যাবো এবার ওই ঘরটা গোছাতে। তো চলো আমার সাথে। এই ঘরে চাদর পাল্টে বিছানা বালিশ টালিশ সব ভাঁজ করে রেখে দিলাম। আর ওখানে কাঁচা একটা চাদর ছিল, বালিশের ওয়ার ছিল, ওগুলো সাইডে রাখলাম। আর এইগুলো দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এই দিকে জানলাগুলো আর খুলবো না, কারণ একটু বাদেই আজকে রোদ প্রচুর, একটু বাদেই সারা খাট ভর্তি রোদ্দুর হয়ে যাবে, ওই জন্য আর খুলছি না। এই দিকের জানলাটা দিয়ে কখনোই রোদ্দুর আসে না, ওই জন্য এই দুটো সব সময় খোলা থাকে, সেই রাত্রে শুতে যাওয়ার আগে অবধি খোলা। তো এই হচ্ছে আজকের অবস্থা। চলো বাইরেটা একটু দেখে আসি কী অবস্থা। এই তো মেঘ হালকা আছে, কিন্তু তাহলেও বৃষ্টি এখনো হয়নি, রোদ্দুর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এই যে হচ্ছে আজকে ফুল মাত্র 2টো, যাকে তাতে কোনো অসুবিধা হবে না, আমি ফুল নিয়ে এসেছি। আজকে ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। এই আমার বাগানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই সকাল সকাল, বলো। আর এই দেখো ঝাঁট, মানে 2 দিন জল দেওয়া ঝাঁট দেওয়া হয়নি, পাতা পড়ে কী অবস্থা, এগুলো সব আজকে পরিষ্কার করে ফেলবো। চলো যাই। তো চলে এলাম এবার ওয়াশিং মেশিনটাকে সেট করতে, কারণ আমার তো এক জায়গায় সেট করা নেই, কারণ আবার নতুন করে কল টল বানাতে হতো। তো একটুখানি দূরেই আমার এই পাশেই রাখা থাকে, তো সেখান থেকে একটু টেনে এনে আমি পাইপের সাথে, মানে কলের সাথে ফিট করে দিই। এই যে তারটা দেখো এখানের থেকে প্লাগে লাগিয়ে দিই। আর এখানটায় যদি আমার এই ইয়েটা না থাকতো, তাহলে পরে আমার এখানেই ওয়াশিং মেশিনটা রাখা যেত। কিন্তু এখানে যখন হাত ধোয়ার এটা রয়ে গেছে, তো বেসিনটা, তো সেখান থেকে আবার বেসিনটা সরাও, ভাঙা চোরা হবে, দরকার নেই বলে আমি সাইডে সরিয়ে রাখি একটুখানি জাস্ট। তো যাই হোক, এখান থেকে আমি পাইপ টাইপ খুলে টুলে সব লাগিয়ে টাগিয়ে ঠিক করে দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। আর 2টো ঘরে 2টো চাদর তুললাম, বালিশের ওয়ার খুললাম, তোমরা দেখতেই পেলে। এগুলো সব আমি এখন কাচতে দিয়ে দেবো। আর এই যে এই ঘর থেকে চাদরটা তুললাম সেটা, আর আগের চাদরটা আর বালিশের ওয়ার দুটো আমি এর মধ্যে সাইডে যখন ছিল তখন আমি ঢুকিয়ে রেখেই গেছিলাম, ঢুকিয়ে রেখে ওই ঘরের চাদরটা পরিষ্কার করতে গেছিলাম আর কি। তো যাই হোক, ভাবছিলাম আরও কিছু আছে কি না, খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম ঘরে ঘরে, যে আর কিছু আছে কি না, তাহলে আর একটু বেশি করে দিয়ে দেবো, একবারে কেচে নেবো, এর মধ্যে পুজোর মধ্যে আর কাচাকুচি করব না। এটাই আমার প্ল্যান ছিল। দেখো চারপাশে খুঁজে খুঁজে ঘুরে বেড়াচ্ছি যে আর কিছু আছে কি না, আর কিছু আছে কি না। এবার সার্ফটা দিয়ে দিচ্ছি। আর আমি না লিকুইড সার্ফ কেনা হচ্ছে না, আমার গুঁড়ো সার্ফ আছে বলে লিকুইড সার্ফটা আর কেনা হয় না। এই সার্ফটা শেষ হয়ে গেলে লিকুইডটা কিনে আনবো। তো যাই হোক, সব ঠিকঠাক করে দিয়ে এবার আমি চালাবো। আবার দেখতে গেছি এই ঘরে কিছু আছে কি না, কারণ একবারে দিয়ে দিতে পারলে না আমার কাজটা শেষ হয়ে যেত। নাইটি খুঁজে বেড়াচ্ছি, জানো, নাইটি খুঁজে বেড়াচ্ছি। আর ওড়নাটাও দিয়ে দিলাম। আর এই কলই খুলিনি, খালি দেখছি জল কেন পড়ছে না। বুঝতে পারছো তো আমার অবস্থাটা। কলটাকে মানে অন করে এইদিকে ঘোরাই, ঘোরালে তবে তো জলটা পড়বে। সারা জায়গা খুঁজছি, জল কেন পড়ছে না, জল কেন পড়ছে না, এখন পড়ছে না, তোমার কোনো টেনশন নেই, হতে পার। আচ্ছা, এদিকে আমি বসিয়ে চললাম। এখন হচ্ছে চা খাবো। এখনো আমি চা খাইনি, বুঝতে পারছো। 2 ঘরের সব বিছানা চাদর টাদর পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি গিয়ে একটু চা খাই, শান্তি করে বসে চা আর বিস্কুট খাই, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে ঝাড়া নাড়া সব তো আমার পরিষ্কার হয়েই গেছে। আর করবো গিয়ে হচ্ছে গিয়ে কিছু জামা কাপড় আছে, সেইগুলোকে একটু ভাঁজভুজ করবো, করে তারপরে রান্না করবো। কী রান্না করবো আমি জানি না। ডিম আছে, আলু আছে, ডিম আছে, আর কিচ্ছু নেই। আর একটা ছোটো বেগুন আছে, আর কিছুই নেই। তো জানি না কী রান্না করবো, যাওয়ার করি তোমাদের সাথে তো শেয়ার করবোই। খেয়ে নিয়ে একাকার হয়ে গেছে, দেখছো, দেখো কী অবস্থা। মাথা টাথা এখনো পর্যন্ত আলকাতরা দেওয়া হয়নি, আমার দিতে হবে। তো আরও 2 দিন বাদে দেবো ভাবছি, কারণ এখন থেকে দেবো যখন পুজোর সময় গিয়ে আমার সাদা চুল বেরিয়ে যাবে, জানো, ওই জন্য এখনো পর্যন্ত দিইনি। তো
এই দেখো বিছানার উপর কিছু জামা কাপড় আছে, ওই যে ওইগুলোকে একটু গোছাবো, ব্যাস আর কিছু কাজ নেই। তারপরে হচ্ছে গিয়ে চাটা খেয়ে ওইগুলো গুছিয়ে নিয়ে, ওগুলো পরেও গোছানো যাবে, এখন না গোছালেও চলবে। ঘর তো ঝাঁপ দিয়ে মুছবো, তারপরে চান করবো। এই হচ্ছে চা, আর এই হচ্ছে আমার শুকনো মুড়ি। টোস্ট বিস্কুট আছে কিন্তু খেলাম না, খেলেই টক ঢেকে উঠছে জানো। কী করবো বলো, শরীর এইগুলো করেই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার আর কিছু করার নেই, তো টক ঢেকে উঠছে। টোস্ট বিস্কুট আর খাওয়া যাবে না আমার মনে হচ্ছে, খেলেই টক ঢেকে উঠছে। আর দুধ চা তো একদম খেতে পাচ্ছি না, একদম না। কালকে আমার বান্ধবীর বাড়িতেও দুধ চা খেয়েছি, আবার যেখানে পড়াতে যাই ওখানেও একবার করে আমাদের চা খাই। আমরা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু চা খাই, চায়ের দোকান আছে ওখানে চা খাই। তো সেই চা ফা খেয়ে না আমার টক ঢেকু, কী বলবো বলো। বাড়িতে এসে তারপরে একটু গ্যাসের ওষুধ টষুধ খেয়েছি, আবার রাত্রিবেলা খেয়েছি হচ্ছে মোমো, এই মোমো বলছি ম্যাগি। তো চলো আজকে আর কিছু নেই, আপাতত ঠিক আছি। গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি, এখন বসেছি একটু চা খেতে। তো চা খেয়ে তারপরে ঘর দর মুছবো, আর সব কাজ হয়ে গেছে। ভাতটা বসিয়ে দেবো, আর একদিকে ডিম আলুটা না ডিম ভুজিয়া করে নেবো জানো। আদা নেই বাড়িতে, তো আমি আর আদা ফাদা এখন শুধু শুধু আনতে পারছি না, দরকার নেই। আদা রসুনের পেস্ট পাওয়া যায় কিন্তু ব্লিঙ্কিটে আমি পাই না খুঁজে পেস্টটা, জানো তো। তো সেই কারণে থাক, দরকার নেই। আমি ডিম আলু ভুজিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাজবো, আর ভাত, ব্যাস। আর আদা রসুন ছাড়া তো ওই ডিমের ঝোল খাওয়া যাবে না, তাই না? পেস্টটা থাকলে তাও হতো, তো পেস্ট নেই। তো সেই কারণে ডিম ভাপা সেদিনকে খেয়েছি, আর কি খাবো বলো। সেই জন্য ডিম ভুজিয়া করে নেবো, আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ডিম ভুজিয়া করবো, আর ভাত, ব্যাস। আর একটু ঘি দিয়ে নেবো, খাওয়া শেষ। তো চলো, এই হচ্ছে আমার খাওয়ার মানে রান্না, সেটাও তোমাদের বলে দিলাম। যখন করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই নাও আমার সোনারা, খাও 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 আমার সোনারা, চা খাও, আর এই নাও মুড়ি খাও। তোমাদেরও যাতে গ্যাস না হয় সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? দিদিমা ঠাকুমা বলে কথা, আন্টি বলে কথা, তা আমি যদি এগুলো না দেখি তাহলে কে দেখবে বলো। বুঝছো, মুখে দিতে যাচ্ছিলাম। তো এখানে এখন তেল বসিয়ে দিয়েছি, আর এই মেশিনটা যে চিমনিটা চলছে বলে এত জোর আওয়াজ হচ্ছে, তোমরা একটুখানি করে নিও অ্যাডজাস্ট। রসুন ছিল কিন্তু তোমার ইয়ে ছিল না, কেন ওই যে কী বলে আদা, আদা থাকলে একটু ডিমের ঝোল করতাম, কিন্তু আদা নেই, কী আর করবো বলো। এই আলুর সাথেই রসুনটাও দিয়ে দিই, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে বেশ। একটু ডিম ভুজিয়াই করে নেবো, আর কিছুই না। লঙ্কাগুলোও দিয়ে দিই, যা হবে হবে, সব একসাথে ভাজা ভুজা হয়ে আমি খেয়ে নেবো। খাবো তো একা, কোনো লোকজন এলে আলাদা কথা ছিল বাবা। আমি তো খাবো একা, বলো, আমারও তো চিন্তা কিছু করার কিছু নেই। বাজার করছি না কেন বলো তো, আমি 2-3 দিন বাদেই তো চলে যাবো মেয়ের বাড়ি, তো সেই কারণে আর বাজার টাজার করছি না। করলেই থাকবে, ফ্রিজ চালিয়ে রেখে যেতে হবে। আর বৃষ্টি বাদল যা ইয়ে হচ্ছে, মেঘ কাটছে, রাত হচ্ছে, ওই জন্য আমি কী বলে ফ্রিজ অফ করে দিয়েই যাবো। ফ্রিজটা অফ করে দিয়েই যাবো। আর তোমার নাম কী বলে, ওই জন্য আমি আর বাজার করছি না। আজকে তো হয়েই গেল 3-4 তারিখ, আজকে মনে হচ্ছে 3 তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, 4, 5, 6, এই তো 3 দিন বাকি আছে। এই 3 দিনে আমি আর বাজার সেরকম কিছু করবো না। আলু আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, আর যদি কিছু অন্য খেতে ইচ্ছা হয় তো অর্ডার দিয়ে দেবো, ব্যাস, ঝামেলা শেষ। কারণ আমি এই বাজার আর এখন করবো না, বুঝেছো? এই হচ্ছে আমার প্ল্যান।
একটু হলুদ দিয়ে দিই, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। এই গুঁড়ো লঙ্কাও আবার নেই জানো, কি যন্ত্রণা আমার। সেই যে কি হয়েছে, তারপর থেকে আমি গুঁড়ো লঙ্কা অর্ডার দিইনি। বাবা না না, গুঁড়ো লঙ্কাটা অর্ডার দিতে হবে। হ্যাঁ চলো যা, মনেও নেই। কী করবো বলো দেখি আমি। মনেই নেই গুঁড়ো লঙ্কার কথা। সকাল থেকে দিলে এতক্ষণে দিয়ে চলে যেত গো। কি আর করবো, যাকে কাঁচা লঙ্কা দিয়েছি 3খানা, যা হবে আমি খাবো। আমার কোনো খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই জানো। আমায় তুমি যা দেবে আমি হাসি মুখে সেটাই খেয়ে নেবো। প্রথম কথা তো রাঁধতে পারি না, সেই জন্য কারোর রান্নাকে আমি খারাপও বলতে পারবো না, কারণ তাহলেই বলবে নিজে রেঁধে খা। দরকার নেই বাবা অত ঝামেলা করা। সেই জন্য আমি আমার মতন নিজে রান্না করে খাই। আর যে যেটা আমাকে দেবে সে আমায় ডেকেই খাওয়া বা আমার বাড়িতেই পাঠা, আর যাওয়ার পরেই খাওয়া, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই একটাই প্রবলেম, খাইয়ে অন্তত শোনাস না, আজ যাই কর। গুঁড়ো লঙ্কাটা দিলে আর একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই, প্রায় হয়েই এসেছে। আর একটু লাল লাল করে ভেজে নামাবো না, এর মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকেও আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর দেখো ভাত হয়ে গেছে। আর হচ্ছে এটা আর একটুখানি ভাজা ভাজা হলে তারপর এর মধ্যেই রেখে দেবো, নাহলে এটা এখনই বন্ধ করে রেখে ঢাকা দিয়ে চলে যাব। আর খাওয়ার আগে আবার একটু গরম করে নেবো, তাহলে বেশ ভালো লাগবে খেতে। ঠান্ডা হলে না ডিমের জিনিস একদম ভালো লাগে না আমার খেতে। তো থাক, এটা এখানে এরকমই। এটা এখানে এরকমই থাকবে। এই যে গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এই যে থালাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। গুলো একটু পরিষ্কার করব। আর চায়ের বাটিটা রয়েছে দেখো, এখনো মাজিনি। এই তাক সব পরিষ্কার করে গ্যাস মুছে, ওটা ওর উপরেই বসানো থাকবে, কিন্তু গ্যাসটা সব মুছে আবার ওর উপরেই বসিয়ে দেবো। সেটাই করব ভাবছি। আগে আগে যাই ঘরগুলো মুছে আসি, বুঝলে। তো দেখো দুটো চাদর, 2 ঘরে বিছানার চাদর কেচে মেলে দিলাম। আর এই যে একটা নাইটি, এই ওড়নাটা গায়ে দিয়ে বসে ভিডিও করি। আর এই যে আমার দুটো বালিশের ওয়ার, হাওয়ায় যেন শুকিয়ে যায় বাবা। ছাদটা যেন এইদিকে না আসে, দেখো কি অবস্থা। এই দেখো বৃষ্টি হচ্ছে। সত্যি আর ভালো লাগছে না গো। জানি না কতদিন এইভাবে করব। তবে একটা কাজের লোক রাখবো করেও কেন রাখি না বলো তো। ওই যে বলেছি তোমাদের কাছে, কারণ আমি তো সবসময় থাকি না। আর যদি থাকতাম তাহলে কন্টিনিউ একটা রাখতাম লোক। থাকি না, 5 দিন 7 দিন করে মেয়ের বাড়ি 2 মেয়ের বাড়ি চলে যাই, কোথাও এদিক ওদিক চলে যাই। তো সেইখানে থেকে শুধু বসিয়ে রেখে পয়সা দিতে কেমন গায়ে লাগে না বলো। বা পয়সা থাকতো, 2 নম্বরই ইনকাম থাকতো, সব কিছু করতাম বাবা। কিন্তু এখন তো আর কিছু নেই। যখন আমি নিজে রোজগার করতাম, চাকরি করতাম, স্কুল করতাম, তখন আমি রাখতেই পারতাম, ছিলও তাই। কিন্তু এখন তো আমি কিছু করি না, কোনো রকমভাবে দিনটা কাটিয়ে দিই। তো সেইখানে দাঁড়িয়ে আমি এখন আর আমার একার জন্য কাজের লোক রাখি না, জানো তো। আর এই ডান্ডাটা দিয়ে মুছতে না আমার ভালো লাগে না। আমার ভালো লাগে ওই যে লম্বা যে ডান্ডাটা থাকে না, যেটা আর কি দড়ি মতন থাকে, ওইটা দিয়ে মুছতে, আমি যেটা দিয়ে প্রতিদিন মুছি আর কি, সেইটা দিয়ে মুছতে আমার বেশি ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, এটাতে একটু জলটা নিংড়ানোর সময় হাত দিতে হয় না ন্যাকড়াতে, মানে মোছাটাতে, সেটাই একটা হচ্ছে মাইনাস, এই প্লাস পয়েন্ট। আর বাকি সবই হচ্ছে মাইনাস, কারণ ওই গোল্লা দিয়ে মুছতে আমার সত্যি করেই ভালো লাগে না। তো আমি আবার ওটাকে ধুতে চলে গেছিলাম, ধুয়ে এসে এবার অন্য ঘরগুলো মুছবো।
তো ডাইনিংটা মোছার পর চলে এলাম আমি আমার শোয়ার ঘরটা মুছতে। খাটের তলায় যতটা পারলাম ঢুকিয়ে করলাম, কারণ বসে শুয়ে মোছা এখন আর আমার পক্ষে সম্ভব নয়, বুঝতে পারছো তো। আর অন্য সময় হলে নিচে হয়ে বসে ওটাকে যতটা পারি ঢুকিয়ে দিয়ে করি, কিন্তু এইটা দিয়ে আমার ঠিক কেন জানি না শান্তি করে মোছাটা হচ্ছে না। কি করব বলো, ওই ডান্ডা দিয়ে আমার মুছতে বেশি ভালো লাগে কেন জানি না। আর ওটা আমার অনেকটা দূর অবধি চলেও যায়। তো যাই হোক, এটা হচ্ছে যার যার আর কি ব্যাপার। তো এই ঘর আমার মোছা হয়ে গেল, বারান্দা বা ডাইনিং সব মোছা হয়ে গেল। এবার যাব হচ্ছে গিয়ে স্নান করতে। স্নান টান করে তারপর ঠাকুরকে জল দিয়ে বসবো খেতে। তো চলো সব কাজ সেরে আসি। আবার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি সব কমপ্লিট। আর এই যে চলে এসেছি আমি ঘরদোর মুছে সব কাজ কমপ্লিট করে এবার যাব খেতে। তো খাওয়ার আগে একটুখানি ডিম ভুজিয়াটা গরম করে নিলাম, নিয়ে একেবারে রান্নাঘরের তাক সব মুছে নিয়েছি। আবার খেয়ে উঠে মুছতে ইচ্ছা করবে না জানো তো, খেয়ে উঠে শুধু থালা দুটো মেজে দেবো, থালাটা আর বাটিটা ব্যাস হয়ে যাবে। তো সব কিছু করেছি। ওই দেখো গামলাটা আবার তুলতে ভুলে গেছি, ওই বাটিটা ভেতরে তুলতে ভুলে গেছি। কী আর করবো বলো, আমার এইরকমই কাজ, আর বলো না। তো চলো আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা, নুন, আর এইখানে আছে ডিম ভুজিয়া। কেমন যেন একটু কালো কালো লাগছে, পেঁয়াজটা মনে হচ্ছে একটু বেশিই ভাজা হয়েছে, বা আলো কমের জন্য লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই লাগুক না কেন ডিম ভুজিয়াটা কিন্তু এই যে লাইটটা জ্বালিয়ে নিলাম, এই হচ্ছে আমার ডিম ভুজিয়ার কালার, আর এই হচ্ছে আমার ভাত। তো চলো খেয়ে নিই। এই যে ঠান্ডা জল রয়েছে, নুন লঙ্কা রয়েছে, একটা এক্সট্রা লঙ্কা নিয়েছি, ব্যাস চলো খেয়ে নিই। আজকে আমার বাজার নেই গো, বাজার যেতে আমার একদম ইচ্ছা করে না। তো চলো ভাতটা নিয়ে বসে পড়েছি। আর সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, খেলেই ব্যাস, আমি আর সেভাবে খেতে পারি না গো। আর এইটা ভাজার সময় একটুখানি সামান্য ঘি ছিল, সেই ঘিটাও তেলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি পরের বার যখন গরম করলাম তখন, কারণ ঘিও নেই। মানে আমার সব এখন বারণ তো, বুঝেছো। তো এখন সব ব্লিঙ্কিটে অর্ডার দিতে হবে। তো পুজোর এই কদিন আর দেবো না, কারণ আমি থাকবো না, তো শুরু দিয়ে লাভ নেই, এসে তারপরে আবার দেবোতে আবার কী করবো বলো। তার মধ্যে গুঁড়ো লঙ্কাও ছিল না জানো, গুঁড়ো লঙ্কাও নেই। আর ঘি দিয়ে এটা খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে, হেভি লাগে। আমাকে আমি 3টে লঙ্কা দিয়েছি, একটু ঝাল নেই। প্রথমে ভাবলাম ডিম আলু দিয়ে ঝোল করবো, আদা নেই, রসুনটা একটু ছিল কিন্তু আদা নেই, রসুন যা ছিল এর মধ্যে কেটে কেটে দিয়ে দিয়েছি, কী করবো আর। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। সব কাজকর্ম সেরে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, খাওয়া দাওয়া সেরে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। এখন বাজে 3টে। তো আর এই যে দেখো মৌসুমি লেবু নিয়ে বসেছি, কারণ সেই যে নিয়ে এসেছিলো সেই মৌসুমি লেবু তো আমার খাওয়াই হচ্ছে না। একটা বোধহয় খেয়েছিলাম, আর খাইনি। এই যে দেখো নিয়ে এসেছি কেটে কুটে, এটা এখন খাবো। আর বাইরে সব চাদর টাদর মেলা আছে। কালকে রাত্রিবেলায় আমার বান্ধবীর বাড়ির থেকে বেরিয়ে ক্লাস করিয়ে মানে এসেছি যখন, তখন এসে যেগুলো পরেছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বাইরেই ছিল, সারা রাত্রি তোলা হয়নি। সেগুলো সব খাটের ওপরে তোলা পড়ে রয়েছে, 2টো নাইটি, সায়া, ব্লাউজ সব পড়ে রয়েছে। থাক, এখন আর পাচ্ছি না জানো। একবারে এই চাদর টাদর যখন সব তুলে ফেলবো বিকেলবেলা, আরেকটু হলেই তো সব শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যেত। যদি একটু রোদ্দুর থাকতো না, এক নিমেষে শুকিয়ে যেত। একেবারেই রোদ্দুর নেই, কী করবো বলো। তো যাই হোক, ওগুলো শুকাক, একবারে সব তুলে তারপরে সব গুছিয়ে নেবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে।
তো মোটামুটি সন্ধে হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমাকে সন্ধে দিতে হবে, গা ধুতে হবে, এই নাইটি ছাড়তে হবে, অনেক কাজ আছে। তো কিছু নাইটি দেখো যেটা চান করে বাইরে মেলেছি সেটা এখনও বাইরেই পড়ে আছে। তো চলো চাদরটাকে যে দুটো চাদর আর নাইটি এগুলো সব ভাঁজ করে নিই। কালকে রাত্রিরেরও কিছু আছে, সেগুলো সব একসাথে ভাঁজ করে নিচ্ছি। আর ভালো লাগে না জানো তো, একা একা এত কাজ ভালো লাগে কারোর করতে, বলো তো? সত্যিই আমার আর ভালো লাগছে না। আমিও একটা দত্তক নিতে চাই, বুঝলে? আমাকে কেউ অ্যাডপ্ট করেছিল, ছেড়ে দিয়েছে। অ্যাডপ্ট আর ভালো ছিল না আমার। যারা সারা জীবনের জন্য রাখতে পারে না তারা অ্যাডপ্ট নেয় কে করতে কে জানে। যাই হোক, আমি সারা জীবনের জন্য একটা অ্যাডপ্ট নিতে চাই, যে আমার সাথে সারা জীবন থাকবে, খাবে দাবে, ঘুরবে ঘুমোবে ফিরবে, আর আমার সাথে সাথে হাতে হাতে টুকটুক করে একটু কাজ করে দেবে। আর রান্না করতে পারলে তো সোনায় সোহাগা, মাথায় করে রাখবো তাকে। কিন্তু কি করব বলো, আমার কপালে কোনো ভালো জিনিস নেই। তো এইসব করে টোরে এখন আমি যাব গা ধুতে, মাথাটা ঠান্ডা করতে। বাবারে বাবা, গরম হয়ে গেছে, কি গরম কি গরম গো। আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো গরম কমছে না। তো ভেবেছিলাম একটু বেরোবো, দেখি সন্ধে টন্ধে দিয়ে যদি বেরোতে পারি তো বেরোবো, না হলে কালকে সকালবেলা অবশ্যই বেরোতে হবে, কারণ আমার চটি কিনতে হবে। তারপর মাথায় আলকাতরা করার ব্যাপার আছে। অবশ্য আলকাতরাটা আজকে করব না, পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন করবো। সন্ধে হয়ে গেল, এবার আমি সন্ধে দিতে যাবো। আগে গা ধোবো, ধুয়ে সন্ধে দেবো, এইগুলো ছাড়বো, ছেড়ে সন্ধে দেবো। আর তার আগে আমি সব বাইরে থেকে জামা কাপড়টা তুলে গুছিয়ে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সন্ধে দেওয়া সেটা আর শেয়ার করার দরকার নেই, সবাই তোমরা সন্ধে দাও, সবাই তোমরা জানো কি করতে হয় না করতে হয়, ওটা শেয়ার করলাম না। তো চলো এবার আমি একটু গা ধুয়ে আসি, সন্ধে পুজোটা দিয়ে নিই, আর তারপরে আমি চা খাবো। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যা যা করলাম, যা খেলাম, যা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি দেখো, আর ভালো না লাগলেও মন্তব্য করো, ভালো লাগলেও একটা মন্তব্য করো, মানে একটা কমেন্ট করো, সেটাতে আমার উৎসাহটা আরও বাড়বে করার, এই হচ্ছে কথা। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতন আসি। হাওয়া দিচ্ছে, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। এখন এই সামনের জানলা দুটো খুলবো, খুলে এখন এখানে আমি বসবো। একটা ভিডিও করার আছে, ভিডিও করব, করে তারপর অন্যের ভিডিও দেখবো বসে বসে। তো চলো টাটা, আজকের মতন টাটা।